ইরানের উপর মার্কিন নিষেধাজ্ঞার অভিযোগে ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজে একের পর এক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। সেই ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন ৩ ভারতীয় নাবিক। এমন ঘটনায় ওয়াশিংটনের সঙ্গে তীব্র কূটনৈতিক উত্তেজনায় জড়িয়েছে নয়াদিল্লি, যেখানে ৪৮ ঘণ্টার মধ্যে দ্বিতীয়বার মার্কিন দূতকে তলব করেছে ভারত। আরও বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। মধ্যপ্রাচ্যের জলসীমায় ইরান সংশ্লিষ্ট জাহাজে মার্কিন নৌ অবরোধকে কেন্দ্র করে এবার যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে তীব্র কূটনৈতিক টানাপোড়েন শুরু হয়েছে। ওমান উপকূলে মার্কিন হামলায় ৩ ভারতীয় নাবিক নিহত হওয়ার পর থেকেই বিষয়টি নয়াদিল্লির জন্য বড় উদ্বেগের কারণ হয়ে উঠেছে। এরপর থেকে একের পর এক কূটনৈতিক পদক্ষেপ নিতে শুরু করেছে মোদী সরকার। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। এর মধ্যেই ১১ জুলাই ওমান উপকূলের কাছে আরও একটি বাণিজ্যিক জাহাজে হামলা চালায় যুক্তরাষ্ট্র। ওই জাহাজটিতে অন্তত ২০ জন ভারতীয় নাবিক ছিলেন। যদিও সর্বশেষ ওই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবে এর আগের হামলায় ৩ ভারতীয় নাবিক নিহত হওয়ার ঘটনার রেশ এখনও কাটেনি। ফলে নতুন এই হামলার পর ভারতীয় নাবিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। একই সঙ্গে ওয়াশিংটনের কর্মকাণ্ড নিয়ে নয়াদিল্লির অসন্তোষও আরও স্পষ্ট হয়ে উঠেছে। এই পরিস্থিতির পর মার্কিন চার্জ d'affaires জেমস মিক্সকে তলব করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। শুধু সর্বশেষ হামলার ঘটনাই নয়, এর সঙ্গে ৪ দিনের মধ্যে ওমান উপকূলের কাছে ভারতীয় ক্রু পরিচালিত বিদেশি পতাকাবাহী ৩টি বাণিজ্যিক জাহাজে মার্কিন হামলার অভিযোগও তুলেছে দেশটি। ভারতের দাবি এসব ঘটনা বিচ্ছিন্ন নয়, বরং ধারাবাহিকভাবে বাণিজ্যিক জাহাজগুলো ঝুঁকির মুখে পড়ছে। এর ফলে আন্তর্জাতিক সামুদ্রিক আইন এবং গুরুত্বপূর্ণ নৌপথের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে। পাশাপাশি ভারত প্রথমবারের মতো ইঙ্গিত দিয়েছে যে মার্কিন সামরিক অভিযানের কারণে ভারতীয় নাবিকরা সরাসরি ঝুঁকির মধ্যে পড়ছেন। এ নিয়ে সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সাল বলেছেন, ভারতীয় নাবিকদের নিরাপত্তা ও কল্যাণের প্রশ্নে নয়াদিল্লি কোনো আপোষ করবেন না। তিনি জানান, ভারতীয় জাহাজে হামলার পর যুক্তরাষ্ট্রের কাছে জোরালো প্রতিবাদ জানানো হয়েছে। একই সঙ্গে চলমান হামলার ঘটনাগুলো নিয়ে গভীর উদ্বেগও প্রকাশ করেছে ভারত। তার ভাষায়, এমন সামরিক পদক্ষেপ অবিলম্বে বন্ধ হওয়া প্রয়োজন। ভারতের মতে এই সংকট আরও বড় আকার নেয়ার আগে উত্তেজনা কমানো প্রয়োজন। সেই সঙ্গে আন্তর্জাতিক আইন অনুযায়ী হরমুজ প্রণালী দিয়ে নিরবিচ্ছিন্ন নৌ চলাচল নিশ্চিত করার উপরও জোর দিয়েছে দেশটি। কারণ বিশ্বের একটি বড় অংশের জ্বালানি ও বাণিজ্যিক পণ্য এই পথ দিয়েই পরিবহন করা হয়। এদিকে আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার তথ্য অনুযায়ী উপসাগরীয় অঞ্চলে চলমান উত্তেজনার মধ্যে ইতোমধ্যে অন্তত ১১ জন নাবিক নিহত হয়েছেন। ফলে ইরানকে ঘিরে মার্কিন সামরিক অভিযান, বাণিজ্যিক জাহাজে হামলা এবং ভারতীয় নাবিকদের প্রাণহানির ঘটনাকে কেন্দ্র করে ওয়াশিংটন ও নয়াদিল্লির মধ্যে কূটনৈতিক অস্বস্তি আরও বেড়েছে। মেহেদী হাসান, এটিএন নিউজ।